আলাইকুম। আজ নিয়ে এসেছি বিস্কিট দিয়ে চকলেট কেক রেসিপি। চকলেট কেক রেসিপি বানাতে কী কী লাগবে চলুন দেখে নিই উপকরণগুলি। কেকটি বানাতে যা যা লাগবে, এখানে বিস্কিট নিয়ে নিয়েছি আমি, চকলেট বিস্কিট, এটা হচ্ছে ওরিও চকলেট বিস্কিট। এখানে 5 প্যাকেট বিস্কিট নিয়েছি 1 কাপ তরল ঠান্ডা দুধ নিয়েছি, 1 চা চামচ চিনি নিয়েছি, এখানে একটু বেকিং পাউডার। এখন এই বিস্কিটগুলি আমি একটা ব্লেন্ডারের জারে করে গুঁড়ো করে নেব। বিস্কিটগুলি খুব মিহিভাবে গুঁড়ো করতে হবে। যার বাসায় ব্লেন্ডার নেই সে এগুলি পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন। আমি কিন্তু চকলেটগুলি সহই নিয়েছি। এই যে দেখুন আমার বিস্কিটগুলি কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, কোনো দানা নেই, বড় কোনো টুকরো নেই। মিহি করে বিস্কিটগুলি গুঁড়ি করে নিলাম। এখন এই বিস্কিটগুলির ভিতরে নিয়ে নেব চিনি, নিয়ে নেব বেকিং পাউডারটা, ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো কিছুই আলাদা আলাদা না থাকে। সবগুলি উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব যাতে বেকিং পাউডারের দানাটা কোথাও জমে না থাকে। এখন আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দেব, একবারে বেশি দিব না, তাহলে হয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে আমি বারবার দিয়ে দেব। দেখুন আমি দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটাকে একটু তরল করে নেব। ব্যাটারটা যখন একটা কেকের আকৃতিতে হয়ে যাবে তখন এটাকে দিয়ে কেক বানানো যাবে। এখন আমার আর একটু দুধ লাগলো। দেখুন আমার 1 কাপ থেকে অল্প একটু দুধ বেঁচে গেছে। এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো অংশ দানা না থাকে। মেশানো হয়ে গেছে সুন্দর করে। এখন আমি এই মিশ্রণটাকে একটা বাটিতে সাদা একটা পেপার অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন এখানে ঢেলে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে, কোনো হাওয়া না থাকে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। কিভাবে বসালাম চলুন দেখি। একটা খালি কড়াইতে একটা সাদা পেপার দিয়ে নিয়েছি, এখন একটা স্ট্যান্ড দিয়েছি। এটার ভিতরে বাটিটা বসিয়ে দিলাম। আমি একদম লো হিটে এটাকে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটাকে 30 মিনিট রেখে দেবো ঘড়ি ধরা। 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন দেখুন আমি এর মাঝখানে একবার ঢাকনাটা উঠিয়ে দেখেছিলাম যে কতটা হয়েছে। এখন এই যে দেখুন আমার টাইমটা শেষ হয়েছে। এখন আমি কাঠি দিয়ে চেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলেছে। কাঠিটা আমার ফ্রেশ আসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিলাম। এখন আপনাদেরকে এটা দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। একটা চাকুর সাহায্যে কেকটা চারপাশ ছাড়িয়ে নিলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন এটা ঢেলে দেখাচ্ছি। এখন যে কাগজটা আছে এই কাগজটা আমি টেনে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কাগজটা আমি টান দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে। কেকটা অনেক নরম ছিল, অনেক সুন্দর সফট হয়েছিল। বাসায় একটা গেস্ট আসলে আপনারা আধা ঘন্টার ভিতরে এই কেকটা বানিয়ে খাওয়াতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, বাড়তি কোনো খরচ ছাড়া। যে কেউ কেকটা তৈরি করতে পারবে। দেখুন আমার কেকটা রেডি। কেকটা কতটা সফট হয়েছে।
কোনো ঝামেলাই লাগেনি। এখন দেখুন আমি কেকটা কেটে দেখাই কতটা সফট। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। কেকটা খেতে অনেক মজা ছিল, আপনারা ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।